মাত্র 10 মিনিটে এই ভাপাটা তৈরি হয়ে যায় আর এটা খেতে হয় দুর্দান্ত। ভাতের সঙ্গে যদি এই ধরনের একটা ভাপা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আর এটা বানাতেও লাগে খুবই কম উপকরণ। রেসিপিটা কি করে বানিয়েছিলাম সেটা জানতে গেলে কিন্তু আমার রেসিপিটা অবশ্যই পুরোটা দেখতে হবে। আর এটা বানাতেও লাগবে খুব সামান্য উপকরণ। এটা বানাতে আমি প্রথমেই একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত আর দেবো এখানে 1 চামচ সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে হলুদ সর্ষেরও ব্যবহার করতে পারো। আমি এতে দিয়ে দিলাম একটু নারকেল, আমার কাছে ফ্রোজেন নারকেল ছিল আমি সেটাই ব্যবহার করলাম। তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারো। আমি এখানে 4টে ডিম দিয়ে ভাপা বানাচ্ছি, তোমরা যদি বেশি ডিম দিয়ে বানাও তাহলে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিও। এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিলাম 4টে কাজু। এবার এই মশলাটা শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেবো, তারপরে জল দিয়ে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেবো। এটা আমার মশলাটা তৈরি হয়ে গেছে, আমি বেটে নিয়েছিলাম মশলাটা। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, যে টিফিন বক্সের মধ্যে আমি ভাপাটা তৈরি করব সেই টিফিন বক্সের মধ্যেই আমি পুরো মশলাটা ঢেলে দেবো। আর এই মিক্সির জারটা ধুয়ে একটু জলও কিন্তু এতে আমি দিয়ে দেবো। দেখো আমি জলটা এতে মিশিয়ে দিলাম আর এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। আমি একটু ভালো করে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পর এতে কিন্তু হলুদ আর নুনটা আমি দিয়ে দেবো। এটা বানাতে গেলে কিন্তু আমাদের গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়াতেও হবে না, মাত্র 10 মিনিটে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। এতে আমি নুন হলুদটা দিয়ে দিলাম আর আমি দেবো এতে একটুখানি খুব সামান্য পরিমাণে একটু চিনি দেবো, দিয়ে দিলাম চিনিটা, দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর মিশিয়ে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দেবো। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এবার ডিমটাকে আমি রেডি করে নেবো। এখানে আমি 4টে ডিম ব্যবহার করছি আর ডিমটা প্রথমে আমি একটুখানি ফাটিয়ে নেবো আর তার জন্য একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে আস্তে করে আমি ডিমগুলোকে এইভাবে ফাটিয়ে দিচ্ছি। আর এটা ডিমটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দেবো আর নুনটা দিয়ে ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে যায়। তার জন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করব আর কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। ডিম কিন্তু আমার খুব সুন্দর করে ফাটানো হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম গ্যাসে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম সেটা আমি পুরোটা ঢেলে দেবো। আর ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলে ডিমটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে নিচ থেকে ওপর আস্তে আস্তে করে দেবো, তাতে আস্তে করে ডিমটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমি এইভাবে এটাকে করছি, আপনারা চাইলে কিন্তু যেমন করে অমলেট বানাই ঠিক সেরকমভাবেও এটাকে বানিয়ে নিতে পারেন। দেখো আস্তে আস্তে আমি এরকমভাবে স্প্যাচুলা দিয়ে করে দিচ্ছি আর ডিমটা কিন্তু সুন্দরভাবে তৈরিও হয়ে যাবে আর এটা ভাজাও হয়ে যাবে। আর এটা একটুখানি শক্ত হয়ে গেলে আমি এই স্প্যাচুলার সাহায্যে দেখো এইভাবে কেটে দেবো আর ছোট ছোট করে টুকরো করে নেবো। বন্ধুরা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্প্যাচুলাটা দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি যাতে একটা সুন্দর পিস হয়ে যায়। আর এটা একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দেবো যাতে অপর পিঠটাও একদম সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখো ডিমটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে টিফিন বক্সটার মধ্যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে ওপর নিচ করে এটাকে কিন্তু ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে।
ডিমটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি মশলাটা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই আমি এখানে একটাই দিলাম। তোমরা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে আরও 2-3টি কাঁচা লঙ্কা এতে দিয়ে দিও। আর এতে দিয়ে দেবো সর্ষের তেল, কারণ ভাপা তো সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগবে না খেতে, তাই আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এবার টিফিন বক্সের ঢাকাটা আমি বন্ধ করে দেবো। আর এটা ভাপানোর জন্য আমি গ্যাসে কিন্তু জল বসিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। জলটা দেখো খুব ভালো করে আমার ফুটে গেছে। এবার আমি টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেবো আর ওপর থেকে কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার রেসিপি একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট পর আমি ফিরে তোমাদের দেখাচ্ছি যে রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছিল। 10 মিনিট পরে আমি টিফিন বক্সটাকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখো রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও হয়েছিল দুর্দান্ত। ভাতের সঙ্গে এই ধরনের ভাপা যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আমার এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছিল। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।